এসআইআর এর জন্য নির্বাচন কমিশনারকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য সরকার, অর্থাৎ নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য সরকার। আগামীকাল সোমবার আপনারা জানেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারদের তালিকা পাঠাতে হবে। ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত রাজ্য, এমনটাই সূত্রের খবর। আর কি খবর রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো জানিয়ে রাখা যে ৪ঠা ফেব্রুয়ারি যখন আইনজীবী বলেছিলেন সুপ্রিম কোর্টে যে পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র ৮০ জন এরকম অফিসার দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের বলা হয়েছিল যে যাতে এই রাজ্য যাতে আরো বেশি করে যাতে গ্রুপ বি অফিসার দেয়। সেক্ষেত্রে কমিশন সূত্রে খবর যে তারা জানিয়েছে যে এই সংস্থাগুলোর যাতে ৮৫০৫টি গ্রুপ বি অফিসার তারা এই এসআইআর এর প্রক্রিয়ার জন্য দেবে, এমনটাই জানা যাচ্ছে। এবং যেহেতু দেখো সোমবারও কিন্তু আদালতে এটা সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, এবং সেক্ষেত্রে এখন জানা যাচ্ছে যে ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত রয়েছে রাজ্য এসআইআর প্রক্রিয়ার জন্য। কারণ রাজ্য যে এই অফিসার তারা দিচ্ছেন না, এমনটা কিন্তু একদম কোর্টে আদালতে কিন্তু জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। এখন জানা যাচ্ছে যে ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে পারবে এবং দেবে এসআইআর প্রক্রিয়ার জন্য। দেখো জানিয়ে রাখি, যেমন শুনানি কালকে শেষ হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু শুনানির সময়সীমা যা বলা সিওর মাধ্যমে যেটা ইসিআই কে জানানো হয়েছে যে বাড়ানোর জন্য, সেক্ষেত্রে শুনানি প্রক্রিয়া কিন্তু চলছে। এবং আর মাত্র যদি সময়সীমা বাড়ে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত, খুব স্বাভাবিক, সিও দপ্তর থেকে বলা হচ্ছে শুধুমাত্র ফর্মালিটির অপেক্ষা, কালকে পর্যন্ত সেটা নোটিফিকেশন হয়ে যাবে, এমনটাই জানানো হয়েছে। সেক্ষেত্রে আরো ৭ দিন শুনানি বেড়ে যাচ্ছে। এবং অবশ্যই যে ফাইনাল ভোটার লিস্ট সেটা কিন্তু ১৪ই ফেব্রুয়ারি থেকে আরেকটু অনেকটা পরেই গিয়ে আবার সেটা বেরোবে। তারই মধ্যে কিন্তু একদম শেষ লগ্নে এসে কিন্তু রাজ্য সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রুমা। অর্থাৎ রুমা পাল আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল যে এসআইআর এর জন্য নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য সরকার। যেমনটা আপনারা জানেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল সর্বোচ্চ আদালতে নির্বাচন কমিশন যে কোনোভাবেই রাজ্য সরকার কর্মী দিয়ে সহযোগিতা করছে না। এরপর সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় রাজ্য সরকারকে এমন অফিসারদের তালিকা দিতে হবে যারা বাংলাও জানে, কারণ পদবি নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে একাধিক অভিযোগ সামনে আসছিল। মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করেন এবং একাধিক অভিযোগ করেন। তারপর রাজ্য সরকারকে এই তালিকা দিতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। আগামীকাল সোমবার দুপুরে সওয়াল রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন সর্বোচ্চ আদালতে, এমনটাও খবর রয়েছে। আর কি খবর রয়েছে রাজ্য সরকারের তরফে? ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের তালিকা কখন পাঠাবে রাজ্য সরকার জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। জানাও রুমা। দেখো এখনো পর্যন্ত জানা যাচ্ছে যেহেতু সোমবার, কালকে আবার সুপ্রিম কোর্টে এই মামলা রয়েছে, এবং সেক্ষেত্রে যখন বারবার এই প্রশ্ন উঠছিল যে রাজ্য সরকার কিন্তু এসআইআর প্রক্রিয়ার জন্য মাত্র এই যে অফিসার দিয়েছেন তারা কিন্তু ৮০ জন গ্রেড 2 অফিসার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরো এরকম আধিকারিকের প্রয়োজন রয়েছে। বলা যেতেই পারে একদম যেটা শেষ লগ্নে এসে, একদম যেটা বলা যেতে পারে শুনানি শেষ লগ্নে এসে কিন্তু রাজ্য সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত রয়েছে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই যখন রাজ্য সরকার তারা জানিয়ে দিয়েছে তারা দেবে, অবশ্যই আরো যদি এই শুনানি প্রক্রিয়ার যে সময়সীমা বেড়ে যাবে সেক্ষেত্রে সেই অফিসাররা কাজ করবে। অন্যদিকে অবশ্যই ভোটার লিস্ট বেরোতে আরো ১৪ই ফেব্রুয়ারির পর যখন গিয়ে আরো বলা যেতেই পারে আরো ৭ দিন সময় বেশি লাগতে পারে, এবং সেক্ষেত্রে সেই প্রক্রিয়া তারা কাজ করবে। এবং মামলা যেহেতু একেবারে সুপ্রিম কোর্টে কালকে রয়েছে, গত সোমবার আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি এই তার দায়ের করা মামলা তিনি লড়েছেন এবং সমস্ত বিষয় কিন্তু কোর্টের সামনে রেখেছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের তাদেরও বক্তব্য ছিল যে রাজ্য সরকার তারা অফিসার দিচ্ছেন না। সেক্ষেত্রে রাজ্য সরকারও দেখা যাচ্ছে কিছুটা নমনীয়, এবং নমনীয় অর্থে বলা যেতে পারে যেটা কিন্তু কোর্টে বিষয়টা যখন উঠেই একদম আদালতে যখন মামলা উঠে গেছে, সেক্ষেত্রে রাজ্য সরকারও নিজেদের তরফ থেকে ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে যেমন প্রস্তুত। অন্যদিকে জানিয়ে রাখি নির্বাচন কমিশনও কিন্তু কালকের বিষয়টা যদি একবার দেখি, একদম ডোমিসাইল বা পার্মানেন্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু কালকে অবস্থান স্পষ্ট করেছে। অর্থাৎ দুপক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন মামলা একেবারে আদালতে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের অবস্থানে কিছুটা হলেও নমনীয় হচ্ছেন, এবং সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই কিন্তু অবস্থান দেখা যাচ্ছে যে রাজ্য সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার যেমন দিচ্ছেন, সেরকম নির্বাচন কমিশন তাই এই সার্টিফিকেট নিয়ে কিন্তু তাদের অবস্থান আরো স্পষ্ট করছে। অর্থাৎ আদালতে যখন মামলা চলে গেছে সেক্ষেত্রে দুপক্ষই কিন্তু বলা যেতে পারে কিছুটা নমনীয়। ধন্যবাদ রুমা।
অন্যদিকে এবার এসআইআর নথি হিসেবে গ্রাহ্য হবে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। শুনানির একেবারে শেষ লগ্নে অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। ডিএম, এডিএম, এসডিওর দেওয়া সার্টিফিকেটই গ্রহণ করা হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের 1999 সালের নিয়ম মেনে তৈরি হতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। শেষ লগ্নে ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা নির্বাচন কমিশনের। আর এই নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করে এসেছেন। সুপ্রিম কোর্টও বলেছে, দেখছি এখন শেষ মুহূর্তে এইসব নাটক করছে। আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই যে সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট, তার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এই যে গ্রহণ করা হচ্ছে না এরাই, সেটা তো এর আগের দিন সুপ্রিম কোর্টে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। তো উনি বলে এসছেন, উনি একজন সাধারণ মানুষ হিসেবে মামলাটা করেছেন। তো উনি মানুষ বলে এসছেন এবং জজরা বলেছে যদি না হয় আমরা দেখছি। এই যে ছোট ছোট ভুল মিস্টেক, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বলে কোনো ছোট মিস্টেক রাখতে দেবো না আমরা। ওসব ছোটোখাটো ভুলের জন্য কারোর নাম বাদ যাবে না আমরা। তো এই জন্য এখন লাস্ট মোমেন্টে এসে ওনারা এসব তো করছেন। তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রুলার চালাতে পরপর তো আমাদের তো ফেভারে অর্ডার তো হচ্ছে, পরপর হচ্ছে। তো আজকে তারা ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। হ্যাঁ, সেটা করতে পারেন। 1999 সালের যে অ্যাক্ট, সেইটাকে 24/12/2025 পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। 1999-তে তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল, নট ফর অল। হ্যাঁ, আধা সেনা আর বাইরের লোক, এটা নট ফর অল। এবং এটা যদি ইয়ারোরা এইটা দেখে করেন, সেই ইয়ারোরা সাসপেন্ডও হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। এবং সাথে সাথে আমরাও যদি তথ্য পাই, আমরা সেই ইয়ারোদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।